আগে ঝড় বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যেত, এখন মোবাইলের নেটওয়ার্কও উড়ে যায়। শাকসবজি হলে বাড়িতে ভাত খেতে চাও না, আবার বয়ফ্রেন্ডের সাথে নুন ভাত খেয়ে থাকার কথা বলো, লজ্জা লাগা দরকার। মা, তোর রেজাল্ট সবসময় খারাপ হয় কেন? ছেলে, ভালো মানুষের সাথে সবসময় খারাপই হয়। শিক্ষক, রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছো? ছাত্র, হ্যাঁ স্যার পড়েছি। শিক্ষক, কি শিক্ষা নিতে পারি আমরা এই গল্প থেকে? ছাত্র, যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব লোক আমাদের ধারে কাছে আসবে না। মানুষের মুখে শুনেছি যে সয় সে রয়, কিন্তু পেন্সিলকে শুধু দেখে বুঝেছি যে সয় সে শুধু ক্ষয় হয়। মাছ তাজা কিনা জিজ্ঞেস করলে এমনভাবে কান উল্টিয়ে দেখায় যেন মাছের কানের নিচে এক্সপায়ার ডেট সহ বায়োডাটাটা দেওয়া আছে। ব্যক্তি, হ্যালো, এটা পুলিশ স্টেশন? পুলিশ, হ্যাঁ বলুন। ব্যক্তি, একটা সমস্যা হয়েছে। পুলিশ, কি সমস্যা বলুন? ব্যক্তি, আমি আমার বিবাহবার্ষিকীর ডেট ভুলে গেছি। পুলিশ, ওখানেই থাকুন, আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, সেনাবাহিনীও যাচ্ছে আপনাকে উদ্ধার করতে। স্ত্রী আঙুলের ইশারায় স্বামীকে ডাকলো। স্বামী কাছে এসে বলল, বলো। স্ত্রী বলল, কিছু না, জাস্ট আমার আঙুলের ক্ষমতা চেক করছিলাম। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞানই দিয়ে যায়। দোল দোল দুলুনি, মানুষ চিনতে শেখনি, বাসটা খাবে যখনই, শিক্ষা হবে তখনই। বিয়ে কি জানার জন্য এক বিজ্ঞানী বিয়ে করেছিল, এখন সে বিজ্ঞানী ভুলে গেছে বিজ্ঞান কি। স্যার, পল্টু, একটা দাহ্য পদার্থের নাম বলো দেখি। পল্টু, কপাল স্যার, যে কোনো সময় পড়তে পারে। যখন দুজন মহিলা খুশুর ফুসুর করবে তখন বুঝবেন ডাটা ট্রান্সফার হচ্ছে, আর একজন যখন বলে উঠবে ছাড়ো আমাদের তাতে কি, তখন বুঝবেন ডাটা সেভ হয়ে গেছে, এখন ভাইরাল হওয়ার জন্য তৈরি। চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাসি, দুটোই বিপজ্জনক। স্বামী রাতে আলতো স্বরে, ওগো শুনছো? বউ খেকিয়ে উঠে বলল, ওই শুনতে গিয়েই তো আজ আমরা জনসংখ্যায় চীনকে টপকে গেছি। ক্লাসের ভালো ছাত্রগুলো আজও চাকরির পেছনে দৌড়াচ্ছে, আর বকাটে ছেলেগুলো বউ বাচ্চা নিয়ে বেশ সুখেই আছে। ভালো বউ পাওয়ার জন্য প্রত্যেক যুগে পরীক্ষা দিতে হতো, তেতা যুগে ধনুক ভাঙতে হতো, দাপর যুগে মাছের চোখে তীর মারতে হতো, আর কলি যুগে সরকারি চাকরি পাশ করতে হয়। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাই।